পৃথ্বী হাইওয়ের অবস্থা জঘন্য জঘন্য। দেবুদা যদি ব্লগটা দেখো আমার দোষ নেই, কিন্তু এই মানুষটা আমাকে জয়েন করতে দেয়নি। মানে টানেলটার অবস্থা খুবই খারাপ। যে কোনো একটা নেপাল আর্থকুয়েক বা এরকম টাইপের ব্যাপার স্যাপার হলে বোধ হয় বাহ এবার ইনস্টা নেই এগুলো এই রাস্তা ইনস্টা টাইম লেগে যাবে। নেমে যাবো, নেমে যাবি কি পিছনে গাড়ি আছে। পিওর 4x4 থেকে পিওর 4x4 বাজে পাথর আছে। গুড মর্নিং ফ্রম ধুমড়ি মোড়, তাই তো ধুমড়ি মোড়ের কাছাকাছি 12 কিলোমিটার ধুমড়ি মোড় থেকে। সকালের ব্রেকফাস্ট ম্যাগি আর ডিম সেদ্ধ। ম্যাগি ডিম সেদ্ধর সাথে আবার গার্নিশিং করে দিয়েছে। তো যাই হোক, ম্যাগি ডিম সেদ্ধ খেয়ে আমরা কফি বানাবো এখানে, একটু করে বেরিয়ে পড়বো। 9টা বাজে এখন টাইম। আর আজকে প্ল্যান হচ্ছে একটা জায়গাতে জিপিএসে মার্ক করে রেখেছি ক্যাম্পিং করবো বলে। তো দেখা যাক সেই জায়গাটা ক্যাম্পিংটা করতে পারি কিনা। যদি ক্যাম্পিং করতে পারি ফাটাফাটি জায়গা, এবং একদম গ্লেশিয়ার পর্যন্ত যাবো। গ্লেশিয়ারে ওখানেও ক্যাম্পিং করতে পারি, গ্লেশিয়ারে এই পাশটাতেও ক্যাম্পিং করতে পারি। আন্দাজ রুটটা আমি স্যাটেলাইটে দেখে রেখেছি। আরও কিছু রুট প্র্যাকটিক্যালি অনগ্রাউন্ড এক্সপ্লোর করার আছে। একটা তো গ্যারান্টেড ক্যাম্পিং করতে পারছি, বাদ বাকি কী করতে পারবো জানি না। ইচ্ছে অনেকগুলো, টাইম খুব কম, 4 থেকে 5 দিন মাত্র হাতে সময় আছে। তার মধ্যে ইচ্ছে আবার এটাও যে মানাং পৌঁছে খাংসার যাব, খাংসার থেকে তিলিচলের ট্রেকটাও করবো, আবার ক্যাম্পিংও করবো, আবার ফিরে এসে ইলাম হয়ে সান্দাকফোটা করে বাড়ি যাবো। একটু বেশি বাড়াবাড়ি করছে আমি জানি, কিন্তু হলে এটা যদি করা যায়, কারণ একদিন লেটে বেরিয়েছি, একদিন যদি আমরা পরে ঢুকি তাহলে কিন্তু পুরোনো প্ল্যানটাকে ইনক্লুড করা যাবে। দেখা যাক কি হয়। जो बोलेगा हमारा पब्लिक गन चलो या নতুন প্রজেক্ট ধরবো না আমরা আবার নেপালে এসে প্রচুর প্রজেক্ট ধরা শিখেছি। আমার একটা কথা বলার, হ্যাঁ এত রিল্যাক্সে এত কুল ভাবে আমি যা ট্রিপ করি অ্যাডভেঞ্চার লেজার ট্রিপ আমি করি না বলতে গেলে, বছরে হয়তো একটা করি। মানে এত কুল, এত কাম, এত আরামে, মানে অ্যাডভেঞ্চার ট্রিপ আমার এই ফার্স্ট টাইম হলো। কিন্তু মজা হচ্ছে তো, মজা তো রেগুলার রাই রান্না করে আমাদের কিন্তু এভরি ডে ডিনার লাঞ্চটাও আমরা মনে হয়। আর থাকছি কত বাজেট, মোটামুটি এস্টিমেটেড বাজেট পার হেড, আইসি ইন্ডিয়ান কারেন্সি পার হেড। এরাই আজকে প্রজেক্ট ধরতে হবে তো, হ্যাঁ আজকে দেখা যাক। তো আজকে আবার মানাঙের রাস্তায় প্রজেক্ট পেরে ধরবো। প্রজেক্ট ইন দ্য সেন্স সোরেং লেকের মতো প্রজেক্ট যদি পাই, এরকম অফবিট জমে কি ওরকম জায়গায় ক্যাম্পিং করতে হলে মজা হয়। আর এক সেকেন্ড আজকে কি হবে মেনুতে, কি বারবিকিউ তো, চিকেন তো উঠবে তো আজকে। আকনি পোলাও আর বারবিকিউ নাকি, না দুটো না? বেশ, তাহলে আজকে আকনি পোলাও যা বলবি, ঠিক আছে। ওকে, সো বাজে এখন 11টা 12 আর আমরা ছিলাম এই পৃথ্বী হাইওয়ের উপরেই, সিদ্ধার্থ হাইওয়ে লজ অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে তোমরা কাঠমান্ডুর থেকে পোখরা বা এই পৃথ্বী হাইওয়ে যাতায়াতের পথে তোমরা এখানে থাকতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বার, আপনার নাম? সুরেন্দ্র অধিকার জি, খুব ভালো মানুষ। ওনার হোটেলে ছিলাম, খুব ভালো করেছিলাম। এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার, ওকে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এখানে তুমি আরামসে কল করে এসে তুমি রাত্রেবেলাতে আরামসে 10টা হোক 11টা হোক রাত্রেবেলা আরামসে ঢুকতে পারবে। খুব ভালো মানুষ, দারুণ থাকলাম ওনার হোটেলে, হাইওয়ের একেবারে ওপরে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, তো আমরা এখন পৌঁছালাম ধুমড়ি মোড়। ধুমড়ি মোড় থেকে লেফট টার্ন নিলে বেশি শহর মানাং যাওয়ার রাস্তা পড়ছে। ধুমড়ি মোড়টা যা দেখে বুঝছি বিশাল জ্যামওয়ালা একটু মোড়। তো জানি আগে গিয়ে যদি রাস্তাটা একটু ফাঁকা হয়। মনে আনন্দটা এইভাবেই লাগছে যে আবার যাচ্ছি পাহাড়ের দিকে, একটা সুন্দর সেরা জায়গাতে। আর আবার বলে রাখি, মানাং প্ল্যানটা কিন্তু প্রথম দিকে ইনক্লুড করিনি। দীপ যখন আমাকে বললো যে মানাং বলে জায়গাটা দেখো, তখন দেখে আমি প্রেমে পড়ে গেলাম। তো ভাবলাম মানাংটাতে যেতেই হবে, বস কিচ্ছু করার নেই। আর আমি মাঝখানে বলছিলাম যে আর একটা থার তার সাথে মানাঙে দেখা হতে পারে। তো যাই হোক, সেই থারে একটা প্রবলেম হচ্ছে, সান্দাকফুর পরে তার টায়ারটা পুরো কেটে গেছিলো, টায়ারের সাইড ওয়াল 1 নম্বর। তারপরেও বেশি শহর এসেছিল, কিন্তু বেশি শহর আসার পরে এখানে ওর ফ্যামিলি মেম্বার একজন ক্রিটিক্যাল অবস্থা একটু, তাই ব্যাক করে ফিরে যেতে হয়েছে। তো যাই হোক, নেক্সট টাইম আই থিঙ্ক এখানে চিকেনটা পেয়ে যেতাম নাকি না, আগে থেকে তুলবে। একটু এগিয়ে গিয়ে দেখি, চলো ফাঁকা জায়গা থেকে তুলবে। বেশি শহর তো সামনে, বেশি শহরটা বড় শহর, ওখানে পাবো। আপাতত এখন এই ভিড়ভাড়টা নেপালের ভাঙা, আর নেপালের পৃথ্বী হাইওয়ে কি বলবো, মানে না দেখানোই ভালো, এত জঘন্য। একটা জিনিস জানতে পারলাম আমরা, মানে এটা আইডিয়াই ছিল না। আসার সময় যেখানে অনেক জায়গায় লক্ষ্য করছিলাম ডিভাইডার গুলো, মানে যেখানে রিপেয়ারিং ওয়ার্ক চলছে, চাইনিজ লেখা আছে। সেটা আমাদের কারোরই মাথায় ঢুকছে না, বিকজ হিন্দু রাষ্ট্র,
আইদার হিন্দি বা নেপালিতে লেখা থাকবে বা ইংলিশে লেখা থাকবে, চাইনিজ কানেক্ট হচ্ছে। টোটাল মেন হাইওয়ে গুলো কন্ট্রাক্ট দেওয়া চায়না, হ্যাঁ মানে নেপালে যাওয়া সব কলিং টু ডেট ট্র্যাপ। কয়েক বছর পরে এই কান্ট্রিটাও গেল, সেটাই ব্যাপার। তো যাই হোক, আর পৃথ্বী হাইওয়ের অবস্থা জঘন্য জঘন্য। মানে তোমরা যদি ভাবো যে ইন্ডিয়ার রুটটা ধরে রাক্সল দিয়ে ঢোকা অ্যাকচুয়ালি বেটার, কিন্তু আমরা যেহেতু ফেরার সময় ভাবছি সান্দাকফুটাও মেরে বেরিয়ে যাবো, মানে একদিন এক্সট্রা শান্তনুর হাতেও আছে, অত্যধিক সবার হাতে আছে, আমার 4 জনের হাতেই আছে। তো 24 তারিখে ঢোকার আগে একদিন, যাই হোক হাতে নিয়ে না, আমরা একদিন দেরিতে বেরিয়েছি, তো একদিন দেরিতে দেবুদা যদি ব্লগটা দেখো আমার দোষ নেই, কিন্তু এই মানুষটা আমাকে জয়েন করতে দেয় না। এবার ব্যাপার হচ্ছে গিয়ে একটা ভালো জায়গায় ঘুরে কাজটাও তো মানুষ ভালো করে গিয়ে করতে পারে না। তো যতক্ষণ এসছে আমরা রিচার্জটা ফুল 100% চার্জটা দিতে পারি, তাই সান্দাকফুটাকে আবার ফিরিয়ে ইনক্লুড করছি। ডিজেল ভরাতে হবে, এই রাস্তায় ডিজেল ভরাবার শেষ জায়গা কোথায় জানি না। বেশি শহর বললে তো, বেশি শহর তো একটা জানি ওখানে পাওয়া যাবে, কিন্তু তারপরেও যদি কোনো জায়গা থাকে সেটা জেনে নিতে হবে যে ডিজেল ভরাবার শেষ জায়গা কোথায়। কারণ আমাদের তো মাঝে মাঝে প্রজেক্ট খুঁজতে গিয়ে যদি প্রজেক্টটা রাস্তায় ঢুকে তখন তেলটা একটু বেশি খেয়ে নেবে। मेरा दिल पहाड़ों में, झीलों के किनारों में बसता है, बसता है, बसता है। मेरा दिल पहाड़ों में, झीलों के किनारों में बसता। আচ্ছা, বাজে এখন দেখো তো বিলটা 168 টাকা করে, তাই তো? 168 করে দিয়েছে, হিসাব করো তো একটু। 7986 7986 না? যাই হোক, বেশি শহরে আছে 1:30 বাজে, আর বেশি শহরে হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প এই বানাং যাওয়ার পথে। তো যারা অবশ্যই বেশি শহর মেন মার্কেট ক্রস করার আগে পেট্রোল পাম্প, মার্কেটের পরেও পেট্রোল পাম্প নেই, তো বেশি শহর ঢোকার মুখেই যেন অবশ্যই ট্যাঙ্ক ফুল করে নেবে, এবং এরপরে পাওয়া গেলে সেটা ব্ল্যাকে পাওয়া যাবে, এমনি পাওয়া যাবে না, ঠিক আছে? তো এখানে ডিজেলের দাম হচ্ছে 168.5 করে নিল, আর 47.4 লিটার ঢুকলো, 7986 মানে প্রায় 8000 টাকার ডিজেল ঢুকলো এখানে। তাড়াতাড়ি যাই, একটা ক্যাম্পিং সাইট তো সেট করে রেখেছি, দেখি কত তাড়াতাড়ি। এখনো দেখাচ্ছে 88 কিলোমিটার, 4 hours 36 minutes, 1:30 বাজে, চাপ হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। এই রাস্তা দিয়ে ফিরবো, কাজে সেই চাপটাও নেই যে সব কিছু দেখতে দেখতে যেতে হবে। দেখা যাক, চেষ্টা করি ক্যাম্পিং সাইটে পৌঁছাতে, যদি না পারি আর কি করা যাবে। যতদূর আগেও দেখেছি মানাং এই বেশি শহরের পর থেকেই এই ঢাকি চিকি রাস্তা শুরু হয়ে যায়, ঢাকি চিকি রাস্তা শুরু হয়ে যায়। তবে খুব একটা বড় সড়ো ওয়াটার ক্রসিং নেই, বিশেষ করে এই টাইম অফ দ্য ইয়ারে। বাইকে গেলে এই কথাটা বলতে পারবি? কোনটা? এই বাইকে গেলে এই ওয়াটার ক্রসিংটা বাম্বু ছিল, তাহলে এটা বাম্বু ছিল, মানে ধারের তুলনায় মানে কোনো ওয়াটার ক্রসিং সেরকম নেই। তো জানি বেশি শহরের পর থেকেই রাস্তা খারাপ হতে লাগে, জানি না। ব্লগগুলো খুব একটা পুরোনো ব্লগ যদি দেখে থাকি তাহলে সেটা ওল্ড ইনফরমেশন, আপাতত যা ইনফরমেশন আছে সেটা তো দেবই। তো আপার মার্সেন্দি পাওয়ার স্টেশনের পরে আমাকে চশমা খুলতে বাধ্য হচ্ছি আমি, কারণ ভিতরে আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি সুন্দর। টানেলটাতে অল্প কয়েকটা লাইট লাগিয়ে রেখেছে, আর বেশ বাজে বাজে কিছু বাম্পার। শুধু ওপর থেকে না, ওপর থেকে দেয়ালগুলো দিয়ে ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে, বাজে টানেল, মানে টানেলটার অবস্থা খুবই খারাপ। যে কোনো একটা নেপাল আর্থকুয়েক বা এরকম টাইপের ব্যাপার স্যাপার হলে বোধহয় টানেলটা আবার যাবে। ম্যাপ কিন্তু এখন আর কিছু বলছি না, ম্যাপ ডান দিকে মানাং ইয়েস দিস রোড, ওকে থ্যাংক ইউ। ওটা বোধহয় পুরনো রাস্তা।
পরে ভালো রাস্তাটা ছিল। এই পারে তো কোনো রাস্তাই নেই। আচ্ছা আচ্ছা, কোনো কারণে আমরা নদীর এপারে চলে এসেছি। এখানে আরেকবার জিজ্ঞেস করবে নাকি उस पार से कोई रूट है जिज्ञेस করবে। मानांग जाने का रोड और नदी के उस पार से भी रोड है? हाँ है। उस पार से कौन सा बेहतर है? बेटर कौन सा? वैसे एक ही है। वो भी एक ही है, दो रोड ही है। কারণ বৈদিকের লগে বৈদিকের ছিল ওই রুটটা কিন্তু এই রুটটা যদি নদীর ডান দিক থেকে যেতে থাকে তাহলে তো গ্রিন লেক আমরা গাড়িতে করে যেতে পারবো। হ্যাঁ এটাই ভাবছিলাম ফার্স্ট ভাব। হ্যাঁ এটা দিয়ে তাকিয়ে জাস্ট ভাবলাম। অবশ্য না, ওই যে একটা দারুণ রিসর্ট টাইপের কটেজ ছিল না, ব্লগে দেখছিলাম, মনে আছে? ওই কটেজটার জাস্ট আগে একটা ব্রিজ আছে যেটা নদীর এপাশ থেকে ওপাশে ফেলছিল মনে হয়। কি বেশ ছিল ওই কটেজটার নাম? কি অ্যাপেল অর্কাড ছিল না নাকি? খেয়াল করছি না, আমার গুগল শিটটাতে লেখা আছে। নেপালে কিন্তু বেশ ভালো ভালো কিছু 4x4 গাড়ি দেখতে পাই পেলাম। ল্যান্ড ক্রুজার প্র্যাডো তো অনেক দেখলাম, হাইলাক্স তো আছেই, ইন্ডিয়াতেও যাই হোক বছরখানেক হলে হাইলাক্স লঞ্চ করেছে। সামনে এই নিসান পেট্রোলটা দেখো 4x4, পিছনে শোভেল লাগানো, সামনে স্নরকেল লাগানো, মানে পিওর মেড ফর অ্যাডভেঞ্চার গাড়ি নিসান পেট্রোলটা। আসলে ইনস্টা দিয়ে তুললে সেরা আসতো। আমি ডাউটফুল এই রাস্তা দিয়ে টু হুইল ড্রাইভ গাড়ি কতটা আসতে পারবে, চাকা ফাঁকা ভেঙে যাবে। তোমার 4x4 অন হয়ে গেছে? হ্যাঁ অন অন করে গেছে, আমি সেফটির জন্য যেতে পারি, আমি এদিক ওদিক টু হুইল ড্রাইভে চলে যাবে, মোটা চাকা আরামসে চলে যাবে। নিসান পেট্রোল 4x4 দেখতো কত সিসির ইঞ্জিন যদি নেট থাকে। ট্রেকিং ট্রেল মানাং, অফরোড মানাং এদিকে আছে। বাহ বাহ, এবার ইনস্টা নেই এগুলো এই রাস্তা ইনস্টা টাইম লেগে যাবে শুনতো না। নেমে যাবো, নেমে যাবে কি পিছনে গাড়ি আছে? গোপ্রো নেই। পিওর 4x4 ট্রেন, পিওর 4x4 ট্রেন। এই তো টু হুইল ড্রাইভের কোনো আশাই। কোথায় লিখেছে 4x4? ডান দিকে অফরোড মানাং বলে লেখা ছিল, আর ট্রেকিং মানাং বলে ছিল, দুখানা রাস্তা ছিল। ট্রেকিং মানানটাই মনে হচ্ছে মিনিং লেখা, ওখানে লেখা ছিল। প্রজেক্টর তো সকলে ট্রেকিং মানান। এখানে দাঁড়াবে? পিছনে গাড়ি আছে, এখানে দাঁড়ালে হতো। দাঁড়াবার আরে বাবা, এটা কি? হ্যাঁ अभी तो मजा आएगा। ये क्या है? कमर को हिला के बैठ जाओ। এখানে 360টা সন্দেহ অন করো। এই 360টা তুই কর, পার কর। বের করে আমাকে দিয়ে আমি সেট করে দিয়েছি। এই ট্রেন দারুণ ট্রেন। আরে সামনে একটা বাজে পাথর আছে। বাজে পাথর বাবা রে, বাদিকেটা কি চলে গেছে?
আমি লিখে দিয়ে বলতে পারি এই রাস্তা জানি না, মানে অল্টো ফল্টো কি ঘুরে বেড়াই, কি করে গেছে এই রাস্তা দিয়ে, কি করে গেছে এই রাস্তা। না রে, মানে অরুণাচলে দেখেছিলাম তো, যে রাস্তা মনে হচ্ছিল যেতে পারবো না, ঠিক যাওয়া যায়। গাড়ির পেট্রোল ট্যাঙ্ক ফাটুক আর যাই ফাটুক, দেখে পুরোটা বার করবো নাকি? সামনের দিকে বের করতে হবে, পুরোটা বার করা এখন বের করে লাভ নেই, এখন বের করে লাভ নেই। এখন শান্তনুদা একটু ধরবে, আমি গোপ্রোটা রেডি করি। ওরে বাবা রে, বলে ওটা তোমার নাম দেবে, আমি করছি, তুমি আমার নাম দেবে। বাবা রে বাবা, দুটো রাস্তা আছে তো, কফি খেয়ে নি নাকি এখানে? দুটো रास्ता है जो तो और ये जो रोड है इसमें 4x4 के अलावा गाड़ी जाता है बहुत मुश्किल से, क्योंकि ये बीच वाला जो रोड देखा है तो बिना 4x, ये तो 4 व्हील वाला है ना। हाँ 4 व्हील वाला तो बिना 4 व्हील वाला तो मुश्किल है। যাই হোক, এই যে দাঁড়ালাম মার্সেংলি নদীর কাছে, জঙ্গলের মাঝখানে, মানে সাউন্ড শুনতে পাচ্ছ তো জঙ্গলের মাঝখানে। আর এই যে মার্সেংলি নদী, চরম অফরোড, মারাত্মক অফরোডের মধ্যে দিয়ে এলাম, মজা এসে গেল। দেখছি এখানে, আর এই পিছনে ওনার সাথে কথা হলো, পিছনে দোকানটার সাথে লোকাল লোকজন। তো এখানে যা দেখলাম রাস্তা, তো এই যা বোলেরো দেখছো, বা এই আমার পিছনে একটা বোলেরো ফেরো দেখছি, যা বোলেরো দেখছো বা যা গাড়ি এখানে দেখছো, এই 4x4 ছাড়া, যে রুট দিয়ে এলাম 4x4 ছাড়া এই রুট দিয়ে আসা সম্ভব না। মানে হয়তো টু হুইলার আসলে খুব কষ্টে এগিয়ে পিছিয়ে, আমি জানি ওই পাথর আর বোল্ডারের উপর দিয়ে কী করে আসা, মানে গাড়িতে তো লাগবে তলায় মারাত্মকভাবে, এটা একটা ব্যাপার। তো ইয়েস, মানাং তো একটা পিওর 4x4 ট্রেলই মনে হচ্ছে, সান্দাকফু মতনই 4x4 ট্রেল। দেখা যাক, এগিয়ে আস্তে আস্তে কফিটা খাই, দিয়ে এগোই। কফি এই যে পিছনে ফ্লাস্কে সকালবেলাতে রেডি করে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ সেই में কি দারুণ সাউন্ডটা। এই যে রানা প্রতাপ, कैसा लग रहा है? अच्छा लग रहा है। কফিটা ঢালা হচ্ছে। আজকে তো প্ল্যান ছিল ওই ক্যাম্পিং স্পটটাতে যাওয়ার, কিন্তু মনে হচ্ছে না ওই ক্যাম্পিং স্পট পর্যন্ত পৌঁছাতে পারবো, যা রাস্তা দেখে নিয়েছি।